আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। ঘরে যদি 2-3 পিস পাউরুটি পড়ে থাকে তাহলে এই বৃষ্টির দিনে আলু দিয়ে এইভাবে পকোড়া বানিয়ে নাও। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Aha. Yes. Wow! আমি এখানে 2টো মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। আর এখানে 3 পিস পাউরুটি আমার পড়েছিল, আমি পানি দিয়ে ভিজিয়ে পানিটা নিংড়ে ফেলে দিয়ে মধ্যে দিয়ে দিলাম। একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছে, পরিমাণ মতো লবণ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, অল্প করে একটু হলুদ গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো, আর এখানে 1 প্যাকেট আমি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। ফ্রিজের এক কোণে 2-3 পিস পাউরুটি এমনি আমাদের পড়েই থাকে, তখন এই পাউরুটি তোমরা ফেলে না দিয়ে এই পাউরুটি দিয়ে এই ব্রেড পকোড়াটা বানিয়ে নিতে পারো। এরপর মাখানো হয়ে গেলে আমি ছোটো বাটির 1 বাটি বেসন দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি পাউরুটি বেশি পরিমাণ থাকে তাহলে পাউরুটিটা একটু বেশি করে দিয়ে দিও, তখন বেসনের দরকার নেই দেওয়ার। বেসনটা দিলে এর লেয়ারটা একটু ভালো লাগবে। এরপর ভালো করে মাখিয়ে এরপর আমি এইভাবে গোল গোল করে নেব সবগুলো। এরপর কড়াইতে তেল গরম করে এবারে ফুল আঁচেই আমি পকোড়াগুলো এক এক করে ভেজে নেব। আমি ঘুরিয়ে ঘুরিয়ে পকোড়াগুলো সব দিক ঘন ঘন ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি। ঘন ঘন ঘুরিয়ে ঘুরিয়ে ভাজলে পকোড়াটা যেমন মচমচে হবে, খেতেও ভালো হবে। আমার রেসিপিটি তোমাদের যদি এই পর্যন্ত পছন্দ হয় একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। তোমরা যদি কমেন্ট করে জানাও তাহলে আমি একটু মনে সাহস পাই এবং ভিডিও বানাতে আমার খুবই ভালো লাগে। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এইভাবে তোমরা অল্প অল্প করে দিয়ে পকোড়াগুলো সব ভেজে নিও লাল করে। এরপর তোমরা তুলে নিয়ে তেল ঝরিয়ে গরম গরম পরিবেশন করো সন্ধ্যার স্ন্যাক্স হিসাবে। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের।